আচ্ছা, মেইনলি তাহলে আপনাদের গ্যাজেট আইটেম প্লাস বাচ্চাদের যে আইটেমগুলো এইগুলো নিয়ে বেবি বিজনেস কেয়ার করতেছেন। বেবি কেয়ার। তারপর ইয়াও আছে আর কি, যে বেবিটার পাশাপাশি আমরা ডিভাইস, জিপিএস ট্র্যাকার, মিলিমিটেক এগুলো নিয়ে কাজ আচ্ছা করছি। আচ্ছা, আপাতত এই কয়েকটা টাইপের আইটেমই আছে আপনাদের কাছে। বা আরো কিছু হোলসেল দিচ্ছি আর কি, সেন্সর লাইট, সেন্সর হোল্ডার, তারপর হচ্ছে আইপ্যাডের জাতীয় কিছু প্রোডাক্ট আছে, আচ্ছা আচ্ছা, এগুলো এতে দিচ্ছি হোলসেল। অনলাইনে শুরু করতে পারছি না, ভাবছিলাম এগুলো একটু মিলিমিটেক বা বেবি কেয়ার একটু মার্কেটে ইয়ে করবে, জি, এগুলো বুঝতে একটু ইয়ে পারছি। করতে পারি নাই। এখন মেইন বিষয়টা হচ্ছে আপনি যেহেতু অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা স্টার্ট করেছেন অলরেডি, তো প্রথমত যে বিষয়টা আপনাকে পেজে যে আপনি ফটো বা ভিডিওগুলো পোস্ট করবেন এগুলো অনেক কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, ক্লিয়ার ইমেজ। আপনি যদি ফটো পোস্ট করেন তাহলে অনেক ক্লিয়ার ফটো, যেখানে অনেক লাইট আছে বা প্রোডাক্টটা প্রথমেই অনেক ভালো ক্লিয়ার বা স্মুথ দেখা যায়। যদি ফটো পোস্ট করেন তাহলে এই ধরনের ক্লিয়ার ফটো আপনাকে পোস্ট করতে হবে। আর যদি ভিডিও পোস্ট করেন, ভিডিও কোয়ালিটি দেখা যাচ্ছে রিলস ভিডিও আপলোড করতে পারেন, আবার এমনি ভিডিও টাইপের এটাও আপনি পোস্ট করতে পারেন। তো ভিডিওতে আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের উপকারিতা, ব্যবহার বিধি এবং কতদিন মেয়াদ আছে বা ওয়ারেন্টি গ্যারান্টি কি, এই টাইপের অনেক মানে আপনার প্রোডাক্টের গুণাবলীগুলো আপনি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবেন, ভয়েস ওভার দেওয়ার ট্রাই করবেন মেইনলি। তো এরপরে হচ্ছে আপনার যেটা ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হতে হবে। এভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন। দেখা যাচ্ছে ফেসবুকের একটা উইকলি প্ল্যান আছে, আপনার পেজের পাশে ওই হোম বাটনের ওইখানে দেখতে পাবেন যে ফেসবুকের কিছু উইকলি প্ল্যান থাকে, যে সপ্তাহে দেখা যাচ্ছে 30টার মতো পোস্ট করা লাগতে পারে, ডেইলি 3-4টা এরকম, এমনকি ইনস্টাগ্রামেও পোস্ট করা লাগতে পারে। এই উইকলি প্ল্যানগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পেজের রিচ গ্রো করবে দ্রুত। আর যদি আপনি দেখা যাচ্ছে আজকে পোস্ট করলেন, 2 দিন পরে পোস্ট করলেন না, 2 দিন বাদ থাকলো, পেজ ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। তো এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকলে দেখা যাবে যে আপনার ধীরে ধীরে রিচ বাড়বে। এবং অনলাইনে দেখা যাচ্ছে আপনার পেজে সাপোজ 5,000 ফলোয়ার্স আছে, আপনি কোনো পোস্ট করলে স্বাভাবিকভাবে 5,000 ফলোয়ার্সের কাছে কিন্তু যাবে, কিন্তু আপনার দরকার প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট। কারণ আপনি যদি বুস্ট বা অ্যাডস ক্যাম্পেইন না করেন তাহলে কিন্তু আপনার নতুন ক্লায়েন্ট আসবে না। কারণ আপনি যখন বুস্ট করবেন তখন আমরা আপনার যে প্রোডাক্ট আছে বা যারা কিনতে ইন্টারেস্টেড, প্যারেন্টস, মাদার্স বা স্টুডেন্ট যারা আছেন, তো এই সকল ক্লায়েন্টকে আমরা টার্গেট অডিয়েন্স করে আমরা দেখা যাচ্ছে লোকেশন, সিটিস এরিয়াগুলো মেইনলি দেওয়া হয়, কারণ সিটিস এরিয়াগুলোতে সেল ভালো হয়, কারণ এখানে হচ্ছে আপনার রিচ কাস্টমারও বসবাস করে সিটিতে। তো এই এরিয়াগুলো, লোকেশান, টার্গেট অডিয়েন্স, বয়স, এগুলো আমরা প্রপারলি সেট করে দেওয়ার পরে আমরা যে বুস্টটা করে দেই তখন আপনার দেখা যাচ্ছে প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছায় আপনার পোস্টটা, তখন আপনার নতুন নতুন ক্লায়েন্ট বাড়ে। তো এভাবে আপনাকে অনলাইন থেকে সেলস পাইতে হলে ধীরে ধীরে বুস্টও কন্টিনিউ করতে হবে, আবার কোয়ালিটিফুল কন্টেন্টও আপলোড করতে হবে। এভাবে ধীরে ধীরে আপনি কন্টিনিউ করলে একটা সময় যে আপনার সেলস বাড়বে। এটা আপনারা কি হচ্ছে কি সেবা দিচ্ছেন? আমাদের পেজ প্রমোশন থেকে শুরু করে পেজ সেট আপ, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, বুস্টিং, অ্যাডস ক্যাম্পেইন, ওয়েবসাইট মেকিং, অল আদার সার্ভিস দেওয়া হয়। বুঝতে তাহলে আসে তো পেজ, আমি আরেকও একজন ইয়ার সাথে কথা বলছিলাম, স্পেশালিস্ট আইটি, জি সেগুলো আপনাদের পেজটা একটু আমরা ফ্লোয়ার কিনে আর কি বলতেছে, জি, ফ্লোয়ার কি দেয় এই বিষয়ে নন টার্গেটেড বা নন অ্যাক্টিভ ফলোয়ার্স, যেগুলো বট ফলোয়ার্স। জি না কিনলে ভালো হয়তো। হ্যাঁ আচ্ছা, মেইনলি বিষয় হচ্ছে ফলোয়ার্স দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে নন অ্যাক্টিভ বা বট ফলোয়ার্স, যেটা এখন আপনার অ্যাক্টিভ পেজে শুধু শো ফ্লোয়ার হবে। কিভাবে? হ্যাঁ, আমি বলতেছি প্রসেসটা। একটি নন অ্যাক্টিভ বা বট ফলোয়ার যেগুলো, এগুলো আপনার পেজে যা শো হবে, কিন্তু আপনার পেজে কোনো পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার কিছুই করবে না, কোনো ভিউজও হবে না। আর অ্যাক্টিভ ফলোয়ার যেগুলো আমাদের মতো হিউম্যান বিইং, আমরা দেখা যাচ্ছে নিউজ ফিডে গেলে কিন্তু কোনো পেজ আমাদের সামনে আসলে কোনো কন্টেন্ট ভালো লাগলে আমরা লাইক কমেন্ট বা শেয়ার করি, এটা আমরা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স। তো এই অ্যাক্টিভ ফলোয়ার্সের জন্য কিন্তু বুস্ট করতে হয়, সেলসের জন্য যেভাবে বুস্ট করা হয়। সেলসের জন্য বুস্ট করলে কি হয়, আপনার পেজের পোস্টের নিচে সেন্ড মেসেজ অপশন থাকে, তো এখানে ক্লিক করে ডিরেক্ট আপনাকে ইনবক্সে মেসেজ দেবে প্রোডাক্ট কেনার জন্য। আর ফলোয়ার্সের জন্য বুস্ট করলে যেটা হয়, আপনার পোস্টের পাশে ফলো বাটন থাকবে এবং পোস্টের নিচে লাইক কমেন্ট শেয়ার অপশন থাকবে। বুস্টের প্রসেস প্রায় সেম, জাস্ট মেসেজের জন্য বুস্ট করলে আপনার সেন্ড মেসেজ, মেসেঞ্জারে মেসেজ করবে,
আর ফলোয়ার্সের জন্য বুস্ট করলে আপনার ফলো অপশন থাকবে, এটা হচ্ছে পার্থক্য। তো আপনি ফলোয়ার্সের জন্য বুস্ট করলে দেখা যাচ্ছে $10 বুস্ট করলে 1000 থেকে 2000 এরকম ফলোয়ার্স হয়, অ্যাক্টিভ ফলোয়ার্স। আচ্ছা, মানে ফলোয়ার্সও একটি ইয়ে করা যায়। হ্যাঁ, অ্যাক্টিভ ফলোয়ার্স নেওয়া যায়, তবে এটা অনেক কম হয়ে থাকে, কারণ এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর, কেউ আপনাকে ফলো করবে কিনা। জি, এটাই। আপনারা অনলাইন যে সেবাটা দিচ্ছেন যে বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন। জি। এটার কি সেবার মানে কি ধরনের মানে সেবাটা দিচ্ছেন, ওইটার কি ধরনের সার্ভিস দিচ্ছেন? বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস যেটা, এটা তো হচ্ছে আপনার পেজ থেকে আমাদের অ্যাক্সেস দিতে হয়, দেওয়ার পরে আপনি নতুন যে দেওয়া পোস্টে লাগবে। বুস্ট করতে চাচ্ছেন ওই পোস্টে আমরা বুস্ট করে দেই। দেখা যাচ্ছে আপনি যদি $15 বুস্ট করেন, তো এটা সর্বোচ্চ 7 দিন অ্যাক্টিভ রাখা যায়, বাট 3 দিন বা 5 দিন অ্যাক্টিভ রাখলে, ডেইলি বাজেটটা বেশি রাখলে রেসপন্স ভালো আসে। এই $15 দেখা যাচ্ছে আপনার 15 থেকে 3000 প্লাস, এর ভেতরে আপনার ভিউ বা রিচ হবে। এদের ভেতর থেকে যাদের আপনার এখন তো প্রোডাক্ট আমার তো পছন্দ ভিউ হবে, বা রিচ বা লাইক ইয়েতে আমার ইয়ে না, আমার দরকার না। আমার তো প্রয়োজন কাস্টমার কাস্টমার দরকার। হ্যাঁ, এখন তুই বেশি কি মনে করেন, আমরা তো এর আগেও যদি ইয়ে করছি, মনে করে প্রায় 200-250 ইনবক্স নক, সেই নক আসে। পরিমাণ মনে হ্যাঁ। করেন 10% আমরা সারা পাই নাই।